অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, দরকার হলে নিয়মিত বৈঠকের একটা কাঠামো তৈরি করা যেতে পারে। অন্যদিকে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রশাসনকে সচল না করতে পারলে জনগণ সংস্কারের প্রতি আগ্রহী হবে না। আমরা কেবলমাত্র একটা সরকার বদলের আন্দোলন করছি না, কেবল একটা নির্বাচনের আন্দোলন করছি না, আমরা সামগ্রিক আন্দোলনটা করছি যাতে একই সাথে নির্বাচন প্রক্রিয়া বদলে দেওয়া যায়, যাতে একই সাথে গণতান্ত্রিক ব্যবস্থা করা যায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায়, আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেই জন্য রাষ্ট্রে একটা সংস্কার করা দরকার। এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার এবং একটা গণতান্ত্রিক নির্বাচন হবে, সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, শিক্ষার্থীদের সহ এবং দেশের শ্রেণী পেশার অংশীজন সহ রাজনৈতিক দলগুলো সহ একটা আলাপ আলোচনাটাকে নিবিড় করা, সেটার জন্য আমাদের দিক থেকে আমরা মনে করি যে একটা কাঠামো তৈরি করা দরকার। আমরা বলেছি এই সরকার যেন জনগণকে এ ধরনের উদ্বিগ্ন না করে, কিন্তু ইতিমধ্যে 2 মাসে আমরা দেখতে পেলাম জিনিসপত্রের দাম ভয়াবহ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখনো রোধ হয়নি। আমরা বলেছি এটাকে প্রথমে জরুরি কর্তব্য হিসাবে নিতে হবে, কারণ জনগণ যদি আশাহত হয় তাহলে কোনো ভালো কাজ বা সংস্কারের কথা জনগণ শুনবে না।